Okay, thank you very much for everyone. Hello everyone, good evening. Hope you're fine. Welcome back to our Diako's online IELTS class. Um, Actually, I would like to hear from everyone how the last days you passed. How was your last day, or how have you passed your last days? Sararjan bhai? Hello, sir. Uh, in the last class, I have not attended for my sickness. So today is my first class of your teaching. Yeah. So I don't know about that. Okay. I need to be sure that this is the IELTS class, IELTS online class. Eh? Yes, sir. Yes. So I see that someone of you, Simada Sapu, can you please turn on your camera? प्रिया আপু প্লিজ, সাবকাত জামি ভাইয়া, বনানী আপু। ওকে, তাহলে আজকে আহ, শুরু করছেন। ইউ হ্যাভ ফ্রেশ স্টার্ট টুডে। তাহলে শুধু আপনি আছেন, তাই না সারাজন ভাইয়া? Yes, sir. Is there anyone who has started with us today? This is also my first class because Oh, last day I was attend on the spoken English class, but sir suggest me to attend the arts class because I'm his opinion is I must experience then the basic language class. That's why he transferred me to arts class. okay, that's And fine. that's why this is my first class. Actually, in my last class, I discussed about some about the topics on IELTS speaking test. It was an overview, in fact. There is, I discussed about the three parts of IELTS speaking test. For you, I need to recap. I'm going to recap some topics. I'm recording, I'm sharing with the screen. Can you see the screen? Can you see the Not yet, screen? sir. Okay, Not yet, sir. not yet. It's getting slow a bit, I think. Is it visible now? No, sir. It's not visible No. here. Unmute for this. It's- নিতে এত ঝামেলা করে। একটা পার্ট আছে স্পিকিং স্কিলে। তো প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, হ্যাঁ, যেটা আমরা একটু আমরা রিক্যাপ করে নিই, তারপরে আমরা বাদ বাকি অন্যান্য গুলোতে যাব। আশা করি এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? Yes, sir. আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক ইট ইজ ভিজিবল নাও। ওকে, আচ্ছা। অ্যাকচুয়ালি ফার্স্ট পার্টটা একটা ইন্ট্রোডাকশন অ্যান্ড অলসো ইটস অ্যান ইন্টারভিউ। ওকে, এটা খুবই বেসিক একটা কনভারসেশন থাকবে ডেফিনেটলি, যে ফ্রম ইউ ক্যান দ্য ইন্টারভিউয়ার দ্য এক্সামিনার ক্যান আস্ক কোশ্চেন্স অন হোম, ফ্যামিলি, ওয়ার্ক, স্টাডিজ, ইন্টারেস্ট। হ্যাঁ, এখানে খুবই বেসিক কিছু কোশ্চেন থাকবে। তো তারপরে আপনার ইন্ডিভিজুয়াল লং রান, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এটা কিউ কার্ড থাকবে, এটা পার্ট টু তে। তো পার্ট ওয়ানে আমরা যাচ্ছি। পার্ট ওয়ানে আমি একটু রিক্যাপ করে নিই, যেহেতু দুজন অলরেডি মিস করেছেন। হ্যাঁ, আমি সেজন্য একটু রিক্যাপ করে নিচ্ছি। আচ্ছা, কমন টপিকস গুলো থাকবে প্রথমে আপনার উপরে, অর্থাৎ আপনি হোয়াই ডু ইউ লিভ, স্টাডি ওর ওয়ার্ক, এই ধরনের কোশ্চেন থাকবে। হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা কমন কোশ্চেন থাকে, ডু স্টাডি অর ওয়ার্ক। তারপরে থেকে স্টার্ট হয়ে যাবে যে আপনি আসলে স্টাডি হলে তার পরবর্তী কিছু সাপ্লিমেন্টারি কোশ্চেন থাকবে। তারপরে আপনার যদি আপনি জব করেন, তাহলে জব করলে সেখানে তার সাথে কিছু রিলেটেড কোশ্চেন্স থাকবে।
সো এখানে আপনার অথবা 4 or 5 minutes it will take place. Okay. আচ্ছা, যেমন আমরা কিছু we can go to the some examples. Why do you leave? What can people do for fun there? Would you like to move to another place in future? You should aim for around 20 seconds per answer. মানে আপনার হয়তো বা in an average আপনি 20 seconds আপনি ধরে নিতে পারেন. You'll have the timer at the screen so you can watch it. এটার যেহেতু বেড়া থাকে না তাই যে এই হাফ প্যান্ট 3/4 প্যান্ট পরেন নাকি জানি তারপরে আপনার পরবর্তী পার্টে কিউ কার্ড থাকবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আপনার এই পার্টটা সবচেয়ে ইজিয়েস্ট পার্ট বলা হয়, যেটা আইএলটিএস এর পার্ট 1। কারণ প্রথমেই আপনাকে এক্সামিনার আপনাকে গ্রিড করবেন, আপনার পাসপোর্ট চাইবেন, আইডি চাইবেন, সবগুলো দেখার পরে তারপরে উনি আপনাকে কিছু কোশ্চেন করবে, আপনার সব হোম সম্পর্কে, স্টাডি সম্পর্কে, ফ্যামিলি ইন্টারেস্ট সম্পর্কে কিছু কোশ্চেন করবেন। তার পরবর্তীতে উনি আপনার সেকেন্ড পার্টে চলে যাবেন। সেকেন্ড পার্টে কি থাকে? সেকেন্ড পার্টে কিউ কার্ড থাকবে। ইউনিট টু চুজ, হ্যাঁ, ইউনিট টু ড্র কিউ কার্ড। আপনার একটা কিউ কার্ড যখন আপনি ইয়ে করবেন, নিবেন, পিক করবেন, তখন আপনার একটা টপিক থাকবে। টপিকটা কিরকম আমি আপনাকে বলছি। এখানে দেখতে পারেন, describe a time when you were asked to give your opinion in a questionnaire or survey. এটা একটু কমপ্লেক্স, আমরা একটু ইজিয়ার কোন পার্টে যাচ্ছি। এক্স্যাক্টলি, এখানে ইউ ক্যান নোটিস, describe a friend of your family you remember from your childhood. তাহলে এখানে আপনাকে 3টা হিন্টস দেওয়া থাকবে। হু দ্য পার্সন ওয়াজ, হাউ ইউর ফ্যামিলি নিউ দিস পার্সন, how often this person visited your family, and explain why you remember this person. And you will be given this topic, and definitely you will have 1 to 2 minutes to, you will be given a sheet of paper and a pencil. You have to write down the some points. হ্যাঁ, আপনাকে brainstorming করতে হবে within 1 or 2 minutes. আপনাকে, you have to generate ideas, you have to build up some uh, uh, প্ল্যানস আর আইডিয়াস দিয়ে আপনাকে কিভাবে বলবেন আপনাকে, হ্যাঁ, আপনাকে প্রেজেন্টেশনের জন্য ইউ নিড টু বি রেডি উইদিন 1 or 2 মিনিট। হ্যাঁ, এই সময়ের মধ্যে আপনাকে এই গিভেন টপিকস এর উপরে যে পয়েন্টগুলো থাকছে, যেমন আপনার হু দ্য পার্সন ওয়াজ, হাউ ইউর ফ্যামিলি নিউ দিস পার্সন, হাউ অফেন দিস পার্সন ভিজিটেড ইউর ফ্যামিলি, অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই ইউ রিমেম্বার দিস পার্সন। এখন এই টপিকটা যদি থাকে তাহলে আমরা ওয়ান বাই ওয়ান একটু আমরা বলে নিতে পারি। উইদিন 1 মিনিট আমরা কি দেখবো? What comes in our brain first? Shima Apu, can you please tell us? Within a few Sir, seconds. about this topic, Yes, sir, describe it. I have a question for clarification. Sure, sure. As the Q sentences or Q words represent the past form, that's why is it mandatory to answer the question in the past form? If the question is in past form, you need to answer in past form too. You can mix other tenses as well. Definitely you can mix other, because you have to elaborate your ideas, you have to describe your ideas. You need to go to present, you need to go to the future also. There is, I in my last classes I discussed about PPF method. Did you notice it? How many of you? Excuse me, what's the word? In my last class I discussed about PPF method. That means you need to generate ideas, you need to have more sentences to speak out. Okay, that's why আপনাদেরকে কিছু টপ ট্রিক বা হ্যাক বলা যায়, যে আপনাদেরকে কিছু, ধরেন এই 2 মিনিটের মধ্যে you can't stop, the examiner will stop you, so you need to speak out. So আপনাকে যে Okay. আইডিয়া জেনারেট করতে হলে আপনাকে পাস্টে যেতে হবে, ইউ নিড টু ডিসক্রাইব ইন প্রেজেন্ট টাইমস, ইউ হ্যাভ টু, ইউ মে ডিসকাস অন ফিউচার প্ল্যানস। হ্যাঁ, এই ধরনের কিছু থাকতে পারে। আপু আপু কি গত লাস্ট ক্লাসে ছিলেন? No, মানে sir. No, আইএলটিএস sir. No, sir. It's my ক্লাস, first class of IELTS with you. আইএলটিএস এর লাস্ট ক্লাসে যেটা
সম্ভবত সোমবারে হয়েছিল সম্ভবত। আইএলসে আমি যে লাস্ট ক্লাসটা নিয়েছিলাম। আচ্ছা। No, sir, I was absent. ও আচ্ছা আচ্ছা। আমি অ্যাকচুয়ালি সেখানে অনেক কিছু মানে ডিসকাস করেছিলাম যে কিছু ট্রিক অ্যাপ্লাই করা। আসলে এটা এই ক্লাসগুলো আসলে ওভারভিউ দিচ্ছি আর কি, আসলে কি ধরনের হবে। তো এখানে কিছু ট্রিক অ্যাপ্লাই করেছিলাম। তাহলে আমি কি একটু সেই ক্লাসের কিছু রিভিউ দিব, মানে সেই ক্লাসটা অনেকেই বোধহয় মিস করেছেন আই Yes, থিঙ্ক। sir, that will supportive for us. Many of It, you I think missed my last class. It was very uh, informative as well. Anyway, please, I'm going to that slideshow because I think it Okay, will sir, be thank helpful you. to you. I'm sorry, my computer is getting slow. That's why I'm suffering from this problem. I'm taking 1 or 2 minutes. I think I can. Can you see the screen? yes, sir. Okay, fine. Yes, sir. দেখলি যে আমি যেটা বলেছিলাম যে আইডিয়া জেনারেশন, হ্যাঁ, যে আপনাকে কিউ কার্ডে, আপনার যেহেতু ফার্স্ট পার্টটা সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, you can answer the questions from the examiner because it related to you yourself. One type of intro. You can definitely you can introduce yourself, then you can answer some, reply some questions of examiner from your interest, from your home, from your study, from you can definitely you can answer. You may have some preparations. It definitely will have some preparations before the exam because আপনি তো আপনার নিজের সম্পর্কে কিছু প্রিপারেশন নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে অনেকটা গিভেন টপিকস, মানে এটা অনেকটা বলা যায় ফাঁস হওয়া কোশ্চেন। হ্যাঁ, মানে আপনার আইএলটিএস এই বিষয়গুলো আপনার থাকছেই। সো এই বিষয়গুলো আপনার থাকবেই। হ্যাঁ, তো আপনি এটা প্রিপারেশন নিয়ে যাবেন। আমরা তো অবশ্যই সেগুলোর ভিতরে যাব, ডেফিনেটলি আই গো থ্রু দ্যাট টপিকস টু লেটার। বাট তার পরবর্তীতে যে কিউ কার্ডে যেটা হচ্ছে, এটা হচ্ছে মনোলগ। মনোলগ মিনস এটা হচ্ছে আপনার শুধু ইটস ইওর টার্ন, মানে ইউ হ্যাভ টু স্পিক আউট। আপনাকে শুধু বলতে হবে, দ্য এক্সামিনার উইল বি লিসেনার অ্যান্ড আনইন্টারাপ্টেডলি আপনি ইউ হ্যাভ টু স্পিক আউট। আপনাকে ইউ নেভার স্টপ, দ্য এক্সামিনার উইল স্টপ ইউ। দিস ইজ দ্য রুল। আপনি থামবেন না, আপনি বলে যাবেন। এক্সামিনার যখন আপনাকে প্রয়োজন মনে করবেন যে ওকে হি অর শি ক্যান স্টপ ইউ, দেন ইউ উইল স্টপ ডেফিনেটলি। যেটা বলছিলাম যে এইখানে আপনার আইডিয়া জেনারেশন কিছু ট্রিক্স আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। যে এখানে আমরা অনেক সময় কি করি যে আমরা আইডিয়ার সাথে কানেক্ট করতে পারি না। হ্যাঁ, আমরা অনেক সময় যেটা হয় যে আমরা উই আর সার্চিং, হ্যাঁ, সার্চিং সাম সেন্টেন্সেস, সার্চিং সাম আইডিয়াস। হ্যাঁ, যেহেতু এই গিভেন টপিক্সটা আপনার জন্য হয়তো এমন হতে পারে যে আপনার জন্য একটু আনফ্যামিলিয়ার হতে পারে, হতেই পারে। তবে সাধারণত এটা এমন কিছু দেওয়া হয়
that is part of your life, that is part of your everyday life, that's part of your thinking, the part of your society, part of your country, whatever it is. এটা sorry if I'm a broken voice, এটা সাধারণত এ ধরনের হয়, হ্যাঁ। তো হয় না যে রকেট সায়েন্স, যে স্পেস সম্বন্ধে বলা হলো স্পেস, you don't know, you know very few on about space অ্যারোনটিক্স, হয়তো আপনি এই সম্বন্ধে জানেন না, এটা ধরনের কিছু কোশ্চেন করা হবে না। কিন্তু রিডিং পার্টে কিন্তু আমরা এই ধরনের কিছু থাকবে, কিন্তু রিডিং পার্টটা হচ্ছে আপনাকে তো ইউ হ্যাভ টু গো থ্রু দ্য টপিক, হ্যাঁ, আপনাকে গিভেন পার্ট থাকবে। সো এখন যেটা হচ্ছে যে আপনাকে জন্য আইডিয়া জেনারেট করতে হবে, এই জন্য কি কি আপনার পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম, যে ডিসকাস সাম হ্যাকস, সাম টপিকস। সেটা হচ্ছে, জাস্ট এ মিনিট, এখানে একটু একটা মডিউল ওভারভিউ আমি দিচ্ছি। এখানে তিনটা পার্ট থাকবে, there are three parts in speaking module. One is timingটা, you can say 11 to 14 minutes. It depends on candidates, it varies. আর পার্ট ওয়ান ডিউরেশনটা 4 to 5 minutes। একটা জিনিস আপনি ইউ নিড টু give attention, যে এটা কিন্তু পার্ট ওয়ান, যদি আমরা বলছি ইজিয়েস্ট পার্ট, বাট ইট টেক্স 4 to 5 minutes, হ্যাঁ। তো ইউ নিড টু প্রেজেন্ট ইউর সেলফ, এখানে অনেক কিছুই আপনাকে বলতে হবে। সো এটা কিন্তু একেবারে কম না। পার্ট টু কিউ কার্ডে হচ্ছে আপনার প্রেজেন্টেশন, আর একটা থাকবে, এটা মনোলগ থাকছে। মনোলগটা হচ্ছে কি 1 minute প্রিপারেশন অ্যান্ড ফলোড বাই মনোলগ অফ 2 minutes। এই 2 মিনিটটা আপনার কাছে, when you are going to uh, represent yourself, that means going to deliver a speech, তখন কিন্তু আপনার 2 মিনিটটা একটু লং, it seems to be a long, I think। অনেক সময় আপনার কাছে লম্বা মনে হতে পারে। উইদিন দ্য স্পিচ ইউ আর সার্চিং ফর আইডিয়াস, হ্যাঁ, বিভিন্ন টপিকস আপনি সার্চ করবেন, হ্যাঁ, তারপরে বলতে হবে ব্রেইন স্টর্মিং ইন এ ওয়ার্ড, যেটা বলে বলে থাকি আমরা। আর পার্ট থ্রিটা আজকে আমি আলোচনা করতে যাচ্ছিলাম। পার্ট থ্রিটা যেহেতু আমি পার্ট ওয়ান আর পার্ট টুটা কভার করেছি মাই লাস্ট ক্লাস, এনিওয়ে, তো পার্ট টুটা গুরুত্বপূর্ণ, একটু ডিফারেন্ট এই কারণে, এটা হচ্ছে আপনার নিজের পার্ট। এখানে আপনাকে কোনো কোশ্চেন করা হবে না, জাস্ট গিভ, ইউ হ্যাভ টু আনসার, ইউ হ্যাভ টু ডিসকাস, ইউ হ্যাভ টু গিভ ডেলিভার স্পিচ অন গিভেন টপিক, ওকে। তাহলে এটা আমি জাস্ট এ মিনিট, এখানে একটু দেখেন যে আপনাকে কি নির্দিষ্ট টপিক এবং ডিসকাশন পয়েন্টার্স থাকবে, যেটা আপনি আগেই দেখেছেন, ডিসকাশন পয়েন্টার্স, অথবা ইউ ক্যান সে ইট হিন্টস, দেয়ার উইল বি সাম হিন্টস অ্যাজ ওয়েল। আপনাকে 1 মিনিট, ইউ উইল বি গিভেন 1 মিনিট, আপনারা নোট নিতে পারবেন। এই 1 মিনিটটা কিন্তু মনে হচ্ছে ইট সিমস টু 1 মিনিট, বাট ইউ হ্যাভ টু মেক ইট লং। মানে হচ্ছে আপনাকে এই 1 মিনিটটাকে আপনাকে খুব র্যাপিডলি ইউজ করতে হবে, মানে একদম যেটাকে আমরা বাংলা বলি ভেজে ফেলা, হ্যাঁ। তো 1 মিনিটটাকে আপনাকে ব্রেইন স্টর্মিং করতে হবে। 1 মিনিটের মধ্যে আপনি ফার্স্টেই চলে যাবেন একটা সেগমেন্ট, ইউ হ্যাভ টু ডিভাইড ইনটু সেগমেন্টস ইউর আইডিয়াস, হ্যাঁ, ইউর আইডিয়াস ইউ নিড টু কনভার্ট সাম সেগমেন্টস। তাহলে কি হবে, তাহলে আপনার কথা বলতে সুবিধা হবে। আপনি যদি ইফ ইউ ডিভাইড in some parts segments, তখন আপনাকে it will be easier for you to discuss, to give a speech, তখন আপনার সুবিধা হবে। আপনার একটানা বলে যাওয়ার চেয়ে আপনি যদি আপনি একটা প্ল্যান নিয়ে একটা সুন্দর একটা প্ল্যান করেন, একটা যদি মানে একটা আপনার হাতের কাছে যদি একটা কিছু থাকে, তাহলে আপনার বলতে অনেক সুবিধা হয়। আচ্ছা, দেখেন আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে কিছু নোট দিয়ে প্রিপারেশন নিতে, এবং এরপরে 2 মিনিট টানা বলতে হবে। এই সময় এক্সামিনার আপনাকে থামাবেন না। সরি, পার্ট টু টপিকের মধ্যে কিছু টপিকের উপর আপনাকে আরো কিছু কোশ্চেন করা হবে, এটা হচ্ছে পার্ট থ্রিতে। এই পার্ট থ্রিতে আমরা পরবর্তীতে আসছি। পার্ট থ্রিতে কি হবে, এটা হচ্ছে আপনাকে এটা বলা যেতে পারে যে একটা ফলো আপ ডিসকাশন। এটা হচ্ছে টু ওয়ে ডিসকাশন, একটা ফলো আপ ডিসকাশন হতে পারে। ফলো আপ ডিসকাশনটা কিরকম, যে আপনার ইলাবোরেট একটা ডিসকাশন হবে, যে আপনার হাউ ডিপ ইউর নলেজ অন দ্য গিভেন টপিক্স। এই গিভেন টপিক্সের সাথেই কিন্তু আপনার কত প্রশ্নগুলো আসবে। এক্সামিনার পার্ট থ্রিতে কিছু কোশ্চেন করবেন, সেটা হচ্ছে কিউ কার্ডের সাথে রিলেটেড, কিউ কার্ডের যে টপিকটা ছিল সেই টপিকের সাথে রিলেটেড। হ্যাঁ, এমন কিছু কোশ্চেন করবেন না সম্পূর্ণ আউট অফ, মানে সম্পূর্ণ একদম
মানে আউটসাইড কোনো কোশ্চেন করবেন না, এই টপিকের সাথে রিলেটেড। তবে হ্যাঁ, কিছু কোশ্চেন থাকবে মানে মোটামুটি রিলেটেড, বাট উনি নিজের থেকেই কোশ্চেনটা করেছেন। হ্যাঁ, কারণ তাকে, উনি আপনাকে জাজ করবেন, উনাকে ইভালুয়েট করবেন, যে উনি মার্কিং করবেন ডেফিনেটলি, তখন উনি কোশ্চেন উনি ওনার মতো করে করতে পারেন। তবে ডেফিনেটলি রিলেশন উইল বি দেয়ার। হ্যাঁ, কিছু রিলেশন, মোর অর লেস কিছু রিলেশন থাকবে। হুম, এতে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস ইস্যু থাকবে, কিছু ইস্যুস উনি কথা বলতে, আমরা আসছি সেগুলো পার্ট 3 টপিকস গুলো সম্বন্ধে আমরা ডেফিনেটলি আসবো। আচ্ছা, এখন স্যাম্পল কোশ্চেন যেটা আপনাকে, সাপোজ আপনি কিউ কার্ড, ইউ পিক কিউ কার্ড, তখন আপনি দেখতে পেলেন এরকম একটা কিছু, এই ঠিক সেম অ্যাজ দিস স্ক্রিন, ইউ ক্যান সি দিস: describe a movie that you enjoyed. You should say where you saw it, what kind of movie it was, what it was about, and later একটা explain করতে হবে, and explain how you felt about it. ওকে, তাহলে আপনারা একটু গো থ্রু করেন এই টপিকটার উপরে, জাস্ট মানে 1 মিনিট আপনি গো থ্রু করেন, এবং ওয়ান বাই ওয়ান একটু আপনারা মানে প্রথমে একদম মানে প্রিলিমিনারি আপনারা যা আপনার মনে আসে, হোয়াট কামস ইন ইউর ব্রেইন ফার্স্ট, মানে এই টপিকটা দেখার পর, আফটার সিং দিস টপিক, হোয়াট কামস ইন ইউর ব্রেইন ফার্স্ট, একটু আমাকে একটু বলেন। তাহলে পরবর্তীতে আমরা আসছি আরো কিছু হ্যাপস, কিছু ট্রিপস, এগুলো আমরা ডিসকাস করবো। হুম, একটু আপনারা দেখেন। আচ্ছা, ক্যান ইউ এনিওয়ান, ইউ ক্যান কাম আপ প্লিজ। মানে আমি চাচ্ছি যে আপনারা একটা খুবই প্রিলিমিনারি, ভেরি প্রিলিমিনারি আইডিয়া, যেটা আমরা হোয়াট কামস ইন ব্রেন, মানে জাস্ট আমরা একটু প্র্যাকটিস করব, কিছুই না। আমরা গত ক্লাসে আমরা যেহেতু আলোচনা করেছিলাম, আমরা ভেবেছিলাম যে আজকে আমরা একটা সবাই আমরা একটা পার্টিসিপেট করব, একটা কিউ কার্ডে আমরা একটা পার্টিসিপেট করবো, এই ধরনের একটা প্ল্যান আই হ্যাড এ প্ল্যান, যে আমরা আসলে সবাই মিলে একটা আলোচনা করবো আজকে, যেহেতু আজকে অনেক দুজন নতুন এসেছেন এই জন্য, বা অনেকে হয়তো প্রচুর ক্লাসে ছিলেন না, এই জন্য আসলে আমরা এই টপিকটা যেহেতু আবার একটু রিক্যাপ করছি। তো Sir, actually, should I have to follow the question according step by step, or I can be uh, speak all of question mixing question mixing answer with the আচ্ছা, mixed এখানে, the হ্যাঁ এখানে আমি একটু বলে নেই। এখানে 3টা পার্ট, আপনি যেটা বলেছিলাম, আপনি ইউ ক্যান ডিভাইড ইট ইন্টু 3 পার্টস: ইন্ট্রো, মানে ইন্ট্রোডাকশন, ইউ ক্যান গিভ ইন্ট্রোডাকশন তো বিগিনিং, তারপরে আপনি আম, এটা ইলাবোরেট করবেন, ইউল গো টু দ্য বডি, মানে আপনি এটাকে কি করবেন, যে বডি ডিসক্রাইব করবেন, যে আমি একটু আপনাকে ধারণা দিই, হ্যাঁ আপনাকে ধারণা দিচ্ছি, যে
যে আপনার একটা ফেভারিট মুভি থাকবেই ডেফিনেটলি। হ্যাঁ, অবভিয়াসলি ইউ হ্যাভ এ ফেভারিট মুভি। হ্যাঁ, তো আপনি এই ফেভারিট মুভি যে সম্পর্কে আপনি বেশি বলতে পারবেন সেটাতে যাবেন। এমন না যে আপনি যেটাতে বেশি বলতে পারছেন না সেটা যাওয়া দরকার নেই। সো আপনি সেই মুভিটা সম্পর্কে আপনি একটু যেটা মাথায় আসবে চট করে লিখে ফেললেন। হুম। সো আমরা যেটা একটা এসে লিখি না, ঠিক সেই রকম। ফার্স্ট স্টার্ট উইথ অ্যান ইন্ট্রোডাকশন, দেন গো টু দ্য বডি, সেখানে কিছু ডেসক্রিপশন থাকবে। অ্যান্ড তারপরে আপনার, আমি জাস্ট, এটা কিন্তু কোনো ইয়ে না, আপনার প্রেজেন্টেশন এরকম কিছু না, আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনাদের মাথায় কি আসে, হোয়াট কামস ইউর ব্রেন। হ্যাঁ, তো এটি আমি জাস্ট একটু আমরা একটু ইয়ে করবো যে তারপরে এটা কি ধরনের হতে পারে। এটা রোমান্টিক হতে পারে, এটা হতে পারে একটা অ্যাকশন থ্রিলার, তারপরে হতে পারে আরো তো অনেক টাইপ অফ মুভি আছে, তাই না? ইট ক্যান বি স্পাই থ্রিলার, হ্যাঁ, লাইক জেমস বন্ড, অনেকে পছন্দ করেন। এটা হতে পারে সায়েন্স ফিকশন অ্যাজ ওয়েল। সো এরকম কিছু হতে পারে, সেটার উপর আপনি ডেসক্রিপশন দিলেন। তারপরে আপনি সীমা আপু যেটা বললেন যে আমরা আসলে পাস্টে কোশ্চেন করা হয়েছে, আমরা পাস্টে থাকবো কিনা, তারপরে আমরা প্রেজেন্টে বলবো কিনা বা ফিউচারে যাবো কিনা। হ্যাঁ, খুবই চমৎকার একটা কোশ্চেন ছিল সীমাপুর। সো এখানে আমরা অবশ্যই তিনটা টেন্সে যেতে পারি, যদি ইফ উই হ্যাভ দ্য স্কোপ। হ্যাঁ, সবগুলো কিউ কার্ডে হয়তো থাকবে না, বাট ম্যাক্সিমাম কিউ কার্ডে কিন্তু অপশন থাকে। এটাকে বলে, দেখেন আমি পিপিএফ মেথড। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? Yes, sir. হ্যাঁ, ফাইন। অতীতকালের একটা গল্প বলবেন আপনি, মানে ইট অল অ্যাবাউট টেলিং স্টোরি, ইজন্ট ইট? মানে আপনাকে তো মজা করে কথা বলে, মানে বানিয়ে বানিয়ে বলতে হবে। ইউ হ্যাভ টু মেক সাম সেন্টেন্সেস। হ্যাঁ, ইউ হ্যাভ টু স্পিচ ইউর, ইউ হ্যাভ টু ডেলিভার ইউর স্পিচ। হ্যাঁ, ইটস অল অ্যাবাউট টেলিং এ স্টোরি, তাই না? তাহলে অতীতকালে এই থিমটা বা যে টপিকটা ইউ আর গিভেন দ্য টপিক, সো ডেফিনেটলি অতীতকালের কোনো একটা বিষয় ছিল, তাই না? ডেফিনেটলি। সো অতীতকালের যে বিষয়টা সম্বন্ধে আপনাকে তো বলতেই হবে। হ্যাঁ, তারপরে যেমন হতে পারে, আমি আপনাকে একটু হিন্ট দিই। আপনি একটা মুভি দেখেছেন, সেটা কোথায় ছিল, সেটা কোথায় দেখেছেন? হতে পারে একটা সিনেপ্লেক্সে, হতে Theater. পারে সিনেপ্লেক্সে, হতে পারে, তাই না? হতে পারে Yeah. আপনার হোম থিয়েটারে, ইউ ওয়াচড এট ইউর হোম, অথবা হতে পারে আপনি ফ্রেন্ডদের সহ সব মিলে একটা সিনেমা হলে বা সিনেপ্লেক্সে যে দেখে আসছেন। হ্যাঁ, বা বড় পর্দায় দেখেছেন কোথাও। হ্যাঁ, এটা হতে পারে। সো আপনি একটু ইলাবোরেট করুন যত বেশি, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। হ্যাঁ, আপনাকে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর সেন্টেন্সেস। হ্যাঁ, আপনি যত বেশি সেন্টেন্স বেশি বিল্ড আপ করবেন, ততই ভালো হবে। সো আপনি এই জন্য, আপনি অতীতকালে যে দেখলেন, তখন বর্তমান সময়ে একটা গল্প কি হতে পারে, যেমন আই এম ওয়াচিং আ মুভি। কিভাবে আপনি দেখেন, বানায় বানায় বলতে হয় যে বর্তমান সময়ে একটা মুভি দেখছেন, আপনি তো বলতে পারেন না, হ্যাঁ আমি আপনার সাথে কথা বলছি, মুভি দেখছি। এটা কি বলতে পারি? বলতে পারি না। তাহলে বর্তমান সময়ের বিষয়গুলো আপনি কিভাবে উদাহরণ দিবেন? যেমন ধরেন, আপনি বললেন যে ইয়েস, আই এম ভেরি বিজি, অ্যান্ড আই এম ভেরি বিজি টু কভার, টু কমপ্লিট দ্য হোল মুভি এট এ টাইম। সো হোয়াট আই ডু, যে আই ওয়াচ the first part or 1 hour yesterday. I'm watching to I've been watching in middle part today. এরকম আপনি বলতে পারেন যে আমি আসলে একটু ভেঙে ভেঙে দেখি, আসলে বিজি ফর মাই স্টাডি, বিজি ফর আই এম বিজি ফর মাই জব। সো এটা আপনি এভাবে বলবেন যে না ঠিক আছে, আমি আসলে আমার একটু ভেঙে ভেঙে দেখছি, এখন বর্তমানে একটা মুভি আমি দেখছি, মুভিটা হচ্ছে এরকম। সো এই, আমি যেহেতু পুরোপুরি দেখতে পাচ্ছি না এখন একসাথে, সো আমি একটু ভেঙে ভেঙে দেখছি। হ্যাঁ, আর লাস্টে আপনি যেটা বলা আছে ভবিষ্যৎকালে একটা গল্প। হ্যাঁ, ভবিষ্যৎকালের গল্পটা কি হতে পারে? ডেফিনেটলি ইউ হ্যাভ এ লিস্ট টু ওয়াচ ইন আপকামিং ডেজ। এই যে আপনার একটা কথা আর একটা বেড়ে গেল, তাই না? আপনার কাছে কিন্তু আলাদা একটা আর একটা আইডিয়া চলে আসলো যে আপনি ভবিষ্যতে কি কি দেখবেন। ইউ হ্যাভ এ প্ল্যান, হ্যাঁ, ইউ হ্যাভ এ লিস্ট অ্যাড অফ ইউ। হ্যাঁ, সেই সম্বন্ধে আরো কিছু গল্প আপনি বললেন, তাই না? তখন কিন্তু আপনার পুরো, দেখেন আপনার Sound. সেন্টেন্স বেড়ে গেল, এবং আপনার কিন্তু তার পরবর্তীতে লাস্টে আপনি একটা কনক্লুশন, ইউ ক্যান কনক্লুড। হ্যাঁ, ইউ ক্যান গিভ। আমাদের জন্য আসলে খুবই আনন্দদায়ক। তো আসলে মানে ইটস ভেরি ইন্টারেস্টিং, আই লাইক ইট ভেরি মাচ। হ্যাঁ, আপনি অনেক কিছু বলতে পারেন, আপনি কনক্লুশন যেটা দেয়, একটা এসেতে কনক্লুশন থাকে, এরকম কিছু সাথে সাথে আপনি অ্যাড করে দিলেন। তাহলে কি হলো, ছোট সুন্দর একটা মানে আহ, ইয়ে দাঁড়িয়ে গেল, একটা প্যাসেজ দাঁড়িয়ে গেল।
মুভির উপরে, যেটা ওরা চেয়েছে সেটা তো থাকবেই ডেফিনেটলি। আপনি তো তারা যেটা গিভেন টপিকস এবং হিন্টস যেটা থাকছে, যে হোয়ার ইউ স ইট, হোয়াট কাইন্ড অফ মুভি ইট ওয়াজ, হোয়াট ইট ওয়াজ অ্যাবাউট, হ্যাঁ, and explain how you felt about it, হ্যাঁ। তাহলে লাস্টে এমন হতে পারে যে একটা ইমোশনাল টাচ যদি আপনি দিতে পারেন, ইট ক্যান বি সো নাইস ইনডিড। কিরকম হতে পারে যে আপনি সাপোজ টাইটানিক মুভিটা দেখেছেন, লাস্টে আপনি খুব শকিং, ইউ আর হার্ট ব্রোকেন, ইজন্ট ইট? টাইটানিক মুভি Yes, দেখে sir. আমাদের কি হয়, হার্ট ব্রোকেন এরকম ফিলিং একটা আসে। হার্ট ব্রোকেন না হলেও আপনাকে হার্ট ব্রোকেন করে ফেলতে হবে, মানে সামথিং লাইক দ্যাট। মানে আপনাকে তো আসলে ইমোশনাল টাচ দিয়ে যেভাবে আপনার ইন্টারভিউয়ার, আপনার এক্সামিনারকেও আপনাকে অ্যাটাচ করতে হবে উইথ ইউ, হ্যাঁ, ইউ নিড টু গেট অ্যাটাচড উইথ ইউর ইন্টারভিউয়ার, হ্যাঁ, অথবা এক্সামিনার। তাহলে কি হবে, তাহলে ডেফিনেটলি আপনার এটাকে স্ট্রং একটা মানে প্রেজেন্টেশন হয়ে যাবে, তাই না? তাহলে আমরা তো একটু যেতেই পারি, ক্যান ডেফিনেটলি মেক স্পিচ আউট অফ দিস হিন্টস, আই থিঙ্ক। হুম। তাহলে আমরা যে কেউ এনিওয়ান, আমরা একদম একটু ডিসকাস করি এটার সম্পর্কে। Okay, sir. I can. হ্যাঁ, শিওর শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। I'll try, sir. Uh, Generally, I'm not interested of the movie most, but sometimes I like to watching movie, which is the special for me. And in this time, I want to describe a movie. His name is Charlie. His actor was Dulquer Salman. I watched that on my computer, uh, and this is the I feel is the so much about this movie based on social based movie. Uh, this this movie has the make the very expression is very different than other movie. This the Dulquer Salman's this actor name was Charlie. She is the simple life was very simple, and she this movie has taught us our life should not be frustrated, and we should not make difficult, and life is so easy, and we can be changing easily of our life, and this we should be happy, and we have the life is long journey, so we can be happy with each other, so we can be make a good thing about that. And I felt this movie has broken my heart, and I think changed of my life by this movie. Not only me, everyone, those who are watched this movie, they have changed by this movie. So I think in the future, this movie is the greatest movie in the history. So and I like so much this about this movie. You can also add what type of movie it was actually. Yeah, yeah, the social movies, sir. Social Social and movie, হ্যাঁ। yes, sir. And if you can Uh, mention some other movies in same category, মানে যেটা, what can I say, you know, uh, some other social movies, you can name some other social movies, তাহলে কি হবে, আম, আরো কিছু আপনার সাথে হাতে উইপন চলে আসলো, হাতে আরো কিছু সেন্টেন্স চলে আসলো, হ্যাঁ। তারপরে yes, আপনার বলতে পারেন যে আসলে ওয়াচিং মুভিটা আসলে আম, আপনার আপনি কেমন এনজয় করেন, হ্যাঁ। এই যে লাস্টে যেটা বলা হচ্ছে, এক্সপ্লেইন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট, অ্যাকচুয়ালি হাউ ডু ইউ এনজয়, হ্যাঁ, হাউ ডিড ইউ এনজয়। সো এটা আপনি কেমন এনজয় করেছিলেন, যেটা আপনি বলেছেন, ফাইন, সুন্দর এটা হয়েছে। তো কনক্লুশন দিতে পারেন যে, আবার যেটা আমি বলেছিলাম যে আমি দিস টাইপ অফ মুভি, আই হ্যাভ এ প্ল্যান টু ওয়াচ সাম মুভিজ, I have a list in my hand, so I have a plan to watch all the movies in same categories or same type of movies, হ্যাঁ। সো এটা আপনি বলতে পারেন, এটা হচ্ছে ইলাবোরেট করতে পারেন, আপনি আইডিয়াকে ইলাবোরেট করলেন, যে আপনি যেহেতু এক্সামিনার উইল স্টপ ইউ, সো ইউ নিড টু go on, okay? তাহলে okay, sir. I can someone, anyone can, Yes, sir, I can try. Shiva, fine, thank you. You can give it a try. Okay, thank you. Honestly speaking, we have a list of movies that I really enjoyed, but now I wish to share about a movie that I watched several times.
The name of the movie is Dipu Number Two. It's really a social movies based on childhood, especially adolescent period and schooling. On that time, it is made on 80s. I mean, on that time, I was adolescent. My parents bought tickets for all of us to watch the movie in a big theater hall. We we went to watch the movie with a group of people, like all of my sister, my cousin, and also my parents. We enjoyed the movie a lot because it was totally the schooling system and the adolescent characteristics of adolescent. The name of the movie, uh, after the name of the leader of the adolescent boys, Dipu, Mr. Dipu. It was really a fantastic movie because it touched not only my heart but also my soul. When we were watching the movie, after 30 or 35 minutes, we all of what can I say? We were started crying because it was really match with our schooling life. And the noticeable thing is that we saw that not only we, but also other students who were adolescent, they were also crying because on that time it was really a fantastic and enjoyable movie that touched all of the students who who are passing the adolescent period. The story was based on the schooling and the social structure. I mean, the relationship between the teacher and student, also the environment of the school, and also the another important point of the movie. What I noticed that the relationship in between the rich and the poor and the middle class also, that has really touched me. And the ending of the movie, it was really shocked us because the main character of the movie, Mr. Deepu, was died because on the before the Eid holiday, when the school closed, he went to the washroom for a break, but in that time, the guard of the school locked the door and all the people went away from the school. Deepu tried her level best, tried his level best to make sound and get out from the door, but there is no way. He tried and tried day after day, and he tried to live by eating his books, text, exercise books, and after finally he didn't break out the lock, and finally he became to date. You know, the I also shared the story with my two daughter, as I am a mother to daughter. And last year, I again watched the movie with my daughter. My daughter also became upset and realized what was the school environment on that time. So I have a plan to watch such type of movies again and again in future. Also, not only me, with also my kids. Okay. And the moral story or lesson of these stories is that the social bonding and the social structure should be equal for all children.
Also, the relationship in between teacher and student will be smoothened. So it will be positive for all of our children in our country. And I really hope for this future. ওকে, Thank নাইস you. ডান, নাইস ওয়ার্ক ডান। গুড জব। হ্যাঁ, Thank you. খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে এই আপনি আমি যেটা খেয়াল করলাম, আই নোটিস দ্যাট ইউ ইউজ সাম এক্সাম্পলস, হ্যাঁ, ইউজ ফ্রম ইউর রিয়েল লাইফ। দ্যাট মিনস আপনি আপনার রিলেটিভস তাদের সাথে দেখে শেয়ার করেছেন বা এরকম। এই যে শেয়ারিং ফ্রম ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? শেয়ার, ক্যান ইউ হিয়ার মি অল অফ ইউ? আচ্ছা, শেয়ারিং ফ্রম ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স যখন হবে, when it comes from your personal experience, তখন you can elaborate very easily, you can discuss it। হ্যাঁ, আপনি লাস্টে ফিলোসফিক্যাল কোনো কিছু বলতে পারেন, এটা আরো সুন্দর হবে। আবার যেমন ধরেন অনেক কিছু সুন্দর সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করেছেন আপু, নট অনলি বাট অলসো। আমরা এগুলো পরবর্তীতে অবশ্যই আসবো। খুব সুন্দর এই ধরনের কিছু সেন্টেন্স স্ট্রাকচার আমাদের দিতে হবে। যেমন ধরেন I can say like as a matter of fact, consequently, হ্যাঁ, ফাইনালি। হ্যাঁ, এই যে অনেক ধরনের কানেক্টর বা এরকম কিছু আছে আমাদের কাছে। অনেক সময় আমাদের কথা বলতে যে আমরা কি হয়, আমরা সার্চ করতে থাকি বা আমরা বলি এরকম অনেক সময় থাকে। এই ধরনের কিছু না বলে কি করতে হবে সেটা আমরা শিখবো আর কি। আমরা আসছি সেটা এখানে। সো আমি তাহলে আর পরবর্তী পার্টে চলে যাচ্ছি। হ্যাঁ, স্যার একটু আমাকে ফিডব্যাক দেন যদি হ্যাঁ, আমার ইমপ্রুভমেন্টের এরিয়া। হ্যাঁ, জি স্যার। ইমপ্রুভমেন্টটা হচ্ছে যে আমি সেই ইমপ্রুভমেন্ট লাস্ট টাইম আপনাকে ফিডব্যাকটা দিব। আমি এই টপিকগুলো একটু ওকে কভার করি। হ্যাঁ, আপনাকে লাস্ট টাইম ফিডব্যাক। ওকে স্যার। আপনি এই টপিকগুলো কভার করলে ডেফিনেটলি উইল হ্যাভ অ্যান ওভারভিউ। আচ্ছা, যাই হোক, আমি আপনাকে ওকে বলছি যাই হোক, আর আমি আর কারোর কাছ থেকে এর পরবর্তী নেক্সট ক্লাসে উইল অ্যারেঞ্জ নাইস ডিসকাশন, এবং আমার কিউ কার্ড থাকবে। কিউ কার্ডের উপরে আমরা সবাই প্র্যাকটিস করব, কারণ স্পিকিং ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবো আমরা, তাহলে খুব সুন্দরভাবে আমরা মানে খুব সুন্দরভাবে আইডিয়া জেনারেট করতে পারবো এবং সুন্দরভাবে স্পিচ ডেলিভারি করতে পারবো। অনেক সময় আমরা অনেক কিছু জানি। হুম, আপনারা খেয়াল করবেন, অনেক কিছু জানি, সেইটুকু যদি আমরা বলতে পারি, ইফ উই ক্যান ডেলিভার দ্যাট, দোজ ইনফরমেশনস, দোজ স্ট্রেংথ, আপনি যদি সেই স্ট্রেংথটাকে আপনি আপনি সামনে নিয়ে আসতে পারেন, ইউ ক্যান exhibit, you can if you bring it in front of the examiner, তাহলে ডেফিনেটলি এক্সামিনার উইল বি ইমপ্রেসড। আপনি অনেক কিছু জানেন, কিন্তু আমরা অনেক কিছু জানি, যেটুকু জানি সেটাই আমরা যদি মানে ইফেক্টিভলি আপনার এক্সিবিট করতে পারি, তো কেন আপনি ভালো স্কোর করতে পারবেন না? শিওরলি আপনি করতে পারবেন। যে আমরা যেটা পরবর্তী টপিকে চলে যাচ্ছি, এখানে কিছু ব্যাপার আছে। যেমন ধরেন কিউ কার্ডটা আমরা খুব সুন্দর করে পড়বো, পয়েন্টস গুলো নোট ডাউন করব, মেইন আইডিয়া যেগুলো, সেটা 2টা বা 3টা মেইন আইডিয়াস নোট ডাউন করব। আর এখানে একটা বিষয় আপনাকে বলি, শুধু কিওয়ার্ডস গুলো লিখবেন। হ্যাঁ, কিওয়ার্ডস, এমন কিছু মানে একদম অনেক কিছু লিখতে যাবেন না, তাহলে 1 মিনিট তো আসলে খুব বেশি সময় না। প্রথমে যে 1 মিনিট আসলে লিটারেলি খুবই কম সময়, বাট ইউ হ্যাভ টু মেক ইট লং। কেন লং? এই সময়ের ভিতরে আপনাকে যে বললাম, এই যে শুধু কিওয়ার্ডস গুলো লিখবেন, তাহলে আপনি খুব কনসাইজলি আপনি অনেক কিছু লিখতে পারবেন, তাই না? খুব অল্প সময় কিন্তু আপনি অনেক কিছু নোট ডাউন করে ফেলতে পারবেন, এবং কিউ কার্ড তো আপনার এক্সামিনার আপনার কাছে নিয়ে যাবে না। হ্যাঁ, সো এই কিউ কার্ডের, সরি, আপনার এই নোটের উপর ভিত্তি করে আপনি ইউ ক্যান ডেলিভারি স্পিচ। হ্যাঁ, তো 2-3টা মেইন আইডিয়া, যেটা আমি সীমাপুর একটা বিষয় আমি বলি, সারার জাহান ভাইকে বলছি, আপনারা আপনারা দুজনে কিন্তু ভালো করেছেন, সুন্দর করেছেন। এখানে আপনার মেইন আইডিয়া, সীমাপুর যেটা বলেছেন, যে মেইন আইডিয়াটা গুলো যদি আপনি 2টা বা 3টা মেইন আইডিয়া যদি নিয়ে আসতে পারেন, যেমন হাউ ইট ওয়াজ অ্যাবাউট, তাই না? যে আসলে ওইখানে টিচার অ্যান্ড স্টুডেন্ট রিলেশনশিপসটা আপু এখানে হাইলাইট করেছেন। এটা একটা পজিটিভ জিনিস, যে টিচার এবং স্টুডেন্ট যে সম্পর্কটা, এবং ওই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে আমাদের বাচ্চাদের যে একটা অ্যাক্টিভিটি থাকে, চমৎকার কিছু অ্যাক্টিভিটি, ফানি অ্যাক্টিভিটি থাকে, তারপরে আপনার থ্রিলিং কিছু থাকে। হ্যাঁ, তাই না? যতদূর মনে পড়ে, আই অলসো ওয়াচ দিস মুভি, দীপু নাম্বার 2। সো এটা খুব চমৎকার কিছু একটা মুভি ছিল। সো এখানে কিন্তু অনেক কিছু, অনেক টপিক আপনি কভার করতে পারবেন, আপনি অনেক কিছু আইডিয়া নিয়ে আসতে পারবেন। আচ্ছা,
তারপরে কিওয়ার্ড গুলো লিখবেন। পয়েন্ট যেগুলো, বুলেট পয়েন্ট হচ্ছে আপনার যেগুলো গিভেন টপিকস, গিভেন hints. There are three main hints there will be given. So এই বুলেট পয়েন্ট গুলো আপনি নোট ডাউন করে ফেলবেন। তারপরে আপনার স্পিচটা অর্গানাইজ করে ফেলবেন। দেন ইউ হ্যাভ টু অর্গানাইজ স্পিচ লাইক যেটা আমি বলেছিলাম, ইন্ট্রো, বডি অ্যান্ড কনক্লুশন। দেখেন আপনার মনে হচ্ছে না যে 1 মিনিট সময়টা আসলে এত কম, কিন্তু না, এটা কিন্তু আপনি পারবেন ডেফিনেটলি। ইউ ক্যান, বিকজ যে আপনি তো সেই ফাইনাল যে এক্সামে যাওয়ার আগে তো আপনাকে অনেকবার ড্রিল করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো আপনি অবশ্যই পারবেন। তো আপনি এই মেইন স্পিচটাকে তিনটা, উইল ডিভাইড ইউর মেইন স্পিচ ইন্টু 3 পার্ট, দ্যাট ইজ ইন্ট্রো, বডি অ্যান্ড কনক্লুশন। যেটা বলছিলাম যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, তাহলে এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি আপনি বলেন তাহলে অনেক সুন্দরভাবে বলতে পারবেন, অনেক বেশি বলতে পারবেন, স্পেসিফিক্যালি আনসার করবেন। হুম যেখানে খুব বেশি একদম বেশি ল্যাবরেটলি না বলে, একটা টপিক ধরেন 3টা আইডিয়া আপনার সামনে আছে, 3 মেইন আইডিয়াস। হ্যাঁ, সো 3টা আইডিয়ার উপরে যদি আপনি আম, ধরেন একটা আইডিয়াতে অনেক কিছু বেশি বলে ফেলেন, তাহলে কি হয়, আরো রিমেইনিং 2 আইডিয়াস ইন ইউর হ্যান্ড, ইউ নিড টু সে অন দ্য টপিকস টু। তাহলে আপনাকে তো সেখানেও বলতে হবে। সো স্পেসিফিক্যালি আপনি ওয়ান আইডিয়াতে কিছু শেয়ার করলেন, গো টু দ্য সেকেন্ড আইডিয়া, অ্যান্ড ফাইনালি দ্য থার্ড আইডিয়া। তো আপনি 3টাই টাচ করে গেলেন। তাহলে তো আপনার পুরো মানে স্পিচটা খুব অর্গানাইজড হবে, তাই না? আর যেটা আপু বলেছিলেন যে আমরা টেন্স গুলো, যে ডিফারেন্ট টেন্স ব্যবহার করব। হ্যাঁ, যেটা আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো যে হ্যাঁ, আমরা এই ধরনের মুভি আমরা আগেও দেখেছি, এই মুভিগুলো ছিল, তারপরে আপনার এখন আমরা এই ছবিটা দেখছি, আর মুভি আমরা আরো কিছু দেখবো। হ্যাঁ, কিছু ভোকাবুলারি আমরা ইউজ করবো, যেগুলো আসলে ভোকাবুলারি তো খুবই ইম্পর্টেন্ট ইন 3 মেইন মডিউল। কেন ইম্পর্টেন্ট? ভোকাবুলারি ইজ ইউর উইপন, মানে আপনাকে ভোকাবুলারি দিয়ে আপনাকে এক্সামিনের মন জয় করতে হবে। কিছু ভোকাবুলারি কথা আমরা আসছি, সেগুলো পরে টপিকসে শেয়ার করছি। আমাদের টাইম আসলে রমাদান টাইমে আসলে খুব লিমিটেড টাইম টু কমপ্লিট দ্য হোল স্লাইড শো। আসলে তারপর আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ম্যানেজ করা যায়। তারপরে নেক্সট ডে দেখেন, ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করতে পারেন বিগিনিংটা। তারপরে অ্যাড করার জন্য আফটার দ্যাট, টপিক চেঞ্জ করার জন্য এনিওয়ে, কনক্লুশন দেওয়ার জন্য ফাইনালি, ইন দ্য এন্ড। হ্যাঁ, এটা বলতে পারেন। এটা তো আমি ডিসকাস করেছি, অলরেডি ডিসকাসড ইট, যে আপনি 3টা, ইউ ক্যান মুভ, টু পাস্ট, ইউ ক্যান মুভ টু প্রেজেন্ট, ইউ ক্যান গো টু দ্য ফিউচার। তারপরে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনার ইউ হ্যাভ টু এক্সপ্যান্ড ইউর আনসার। Where is the museum located? The museum is located in the downtown core of Toronto. It is close to the university, some very famous restaurants, and the CN Tower. Have you noticed it? দেখেন বিষয়টা, আপনার আনসারটাকে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে, বড় করতে হবে, তাই না? আপনাকে বললো যে এটা অবশ্য স্পিকিং পার্টে যদি এই ধরনের এভাবে বলেন তাহলে আরো ভালো হয়। এটা কিন্তু আপনাকে ফার্স্ট পার্টেও এই জিনিসটা আপনার আনসার, এক্সপ্যানশন অফ ইউর আনসার, it can be applied in 3 modules, মানে 3 পার্ট, ফার্স্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তাহলে কি হচ্ছে, কেন এটা ইম্পর্টেন্ট, মানে খুব প্রিসাইজ, ইট উইল বি এ প্রিসাইজ আনসার, প্রিসাইজ রিপ্লাই ফ্রম ইউ। প্রিসাইজ বলতে একদম অ্যাকুরেট, খুব সুন্দর একটা আনসার, কমপ্লিট আনসার। হোয়ার ইজ দ্য মিউজিয়াম লোকেটেড, এটা কিন্তু হ্যাঁ লোকেটেড ইন ডাউনটাউন অফ টরন্টো, আপনি এটা দিয়ে শেষ করে দিলেন। কিন্তু যদি আরেকজন ক্যান্ডিডেট এটা এভাবে বলে, দ্য মিউজিয়াম ইজ লোকেটেড ইন দ্য ডাউনটাউন কোর অফ টরন্টো, it's close to the university, some very famous restaurants, and the CN Tower, তাহলে কি আর সুন্দর হলো? তাহলে আপনি মানে এত প্রিসাইজলি ইউ ক্যান আনসার দ্য কোশ্চেন্স। হ্যাঁ, এটা কিন্তু এমন কিছু না যে অনেক বেশি সময় নিয়ে ফেললো, জাস্ট ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান মোর সেন্টেন্স। ওকে, আচ্ছা, তারপরে আমরা আসি, যেমন ধরেন কিছু ইডিয়মস আমরা তো অবশ্যই ইউজ করবো। আম, এটা আসলে বাংলাতে বলে ভাষার অলংকার। হ্যাঁ, অর্নামেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সো আমরা কি হয়, in order to increase your beauty, you need to wear some ornaments.
isn't it? আমাদের আপুরা ভালো বলতে পারবে অর্নামেন্টস আমরা কেন পড়ি? in order to increase your beauty বা enhance your beauty বা ওভারঅল আউটফিট, এটাকে আপনাকে আরো সুন্দর করবে। হ্যাঁ, সো এই যে ঠিক একইভাবে the same thing happen so in language too। মানে আপনি যদি ওভার দ্য মুন, অন ক্লাউড নাইন, এটা আমি জাস্ট উদাহরণ দিয়েছি। ইট মেক্স মাই ব্লাড বয়েল, সরি, extremely sorry, someone is calling me. Okay, piece of cake once in a blue moon। আপনারা খেয়াল করেন খুব সুন্দর কিছু ইডিয়ম দেওয়া হয়েছে, হ্যাঁ, ইডিয়ম এন্ড ফ্রেজ। সো অবভিয়াসলি ইউ উইল ইউজ সাম ইডিয়মস এন্ড ফ্রেজ। হ্যাঁ, এটা এমন হতেই পারে যেমন ক্যাটস এন্ড ডগস আমরা যেমন জানি না, এটা খুব সিম্পল একটা উদাহরণ দিলাম আর কি। সো আপনি ইটস ইটস রেইনিং হেভিলি, এটা না বলে ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস এরকম বলতেই পারেন। তো কি হয়, ইডিয়ম এন্ড ফ্রেজ ভাষাকে আরো সুন্দর করে। হ্যাঁ, আপনার প্রেজেন্টেবল হবে, ইট উইল রিচ ইউর স্পিচ, ইট উইল এনরিচ ইউর ল্যাঙ্গুয়েজ টু। এটা হচ্ছে আপনার কিউ কার্ডের বা পার্ট টু এর একটা ওভারভিউ। আপনি আসলে কি ধরনের কি কাজ কিভাবে করবেন। তো আমরা যেটা বলছিলাম যে সীমা আপু যেটা বললেন যে হ্যাঁ, আপনার যে স্পিচটা ছিল, আপনার প্রেজেন্টেশন যেটা ছিল এটা ভালোই ছিল। এটা আপনার যেটা হয়েছে যে আমি যেটুকু বলবো যে আপনার যে ইউ ক্যান ক্যাটেগরাইজ ইন থ্রি বডিটাকে, when you categorize your speech body, two or you must categorize in two or three main ideas। হ্যাঁ, আপনি ডিভাইড করে ফেলবেন দুইটা বা তিনটা মেইন আইডিয়া, এই তিনটা মেইন আইডিয়াকে আপনি জাস্ট ইলাবোরেট করবেন বডিতে। when you কাম টু দ্য বডি, মানে স্পিচের বডিটার কথা বলছি। তাহলে কি হবে, আপনার তিনটা বডিতে আপনি দুইটা বা তিনটা আইডিয়া, খুব বেশি আপনার বলার দরকার নেই। তাহলে কি হবে, আরো খুব প্রিসাইজলি জিনিসটা আপনার হবে, প্রেজেন্টেশনটা খুব প্রিসাইজ হবে। Okay. যদি এমন ধরেন আপনার একটা আইডিয়া বেশি বলে ফেললেন, আমরা আসলে সত্যি কথা বলতে কি আমাদের কাছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যখন আমরা বলি, মানে টেল এনিথিং অ্যাবাউট পার্সোনাল এক্সপিরিয়েন্স, তখন আমরা অনেক কিছু বলতে পারি, তাই না? তো তখন আবার এমন হতে পারে কিছু কিছু কিউ কার্ড থাকবে যেগুলো কিন্তু আপনার বলার স্কোপটা একটু কম থাকবে। এই বিষয়গুলো কিন্তু এই যে হ্যাকস গুলো, এইগুলো টিপস এবং ট্রিক্স গুলো, এগুলো কিন্তু আপনার সব ধরনের ক্ষেত্রে ইউজ নাও করা যেতে পারে, বাট আপনি চেষ্টা করবেন যেমন ধরেন পিপিএফ মেথড, পাস্ট প্রেজেন্ট ফিউচার, সবগুলো টপিক্সে কিউ কার্ডে আপনার হয়তো নাও প্রয়োজন হতে পারবে, অ্যাপ্লাই হয়তো আপনি নাও করতে পারেন, হয়তো বা অ্যাপ্লিকেবল হবে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। সো আর এমন ভাবে দেওয়া হয় যাতে আপনি ইউ ক্যান জেনারেট ইউর সাম আইডিয়াস। তো আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে অবশ্যই আপনার হেল্প হবে এই যেগুলো টপিক শেয়ার করেছি আমি, যেগুলো টিপস টিপস কিছু দিয়ে দিয়েছি। তো এই ধরনের কানেক্টর ইউজ করবেন, কানেক্টর ইউজ করতে হবে, সুন্দর ফ্রেজ ইউজ করতে হবে, কিছু ভোকাবুলারি, এমন কমন কিছু ভোকাবুলারি না ইউজ করে আপনি একটু, যেমন একটা বলে থাকি ইনক্রিজ, ইনক্রিজ এই শব্দটা তো আমরা সবাই জানি। ইনক্রিজের সিনোনিমটা যদি আপনি ইউজ করেন লাইক এনহ্যান্স, হ্যাঁ না, এনহ্যান্স এই শব্দটা আমি যদি আমরা ইউজ করি ইনস্টিড অফ ইনক্রিজ, তাহলে আপনার এই স্পিচটা আরো সুন্দর হবে। Okay, আচ্ছা, sir. Thank you. আচ্ছা, হ্যাঁ, তা এটা জাস্ট একটা সিম্পল উদাহরণ। আচ্ছা, তারপরে আমি একটু যদি সময় থাকে, ইফ আই ক্যান কভার দ্য টাইম, আই উড লাইক টু জাম্প টু দ্য পার্ট থ্রি। পার্ট থ্রিটা হচ্ছে যারা আইএলটিএস দিয়েছেন সবার কাছে এটা মনে হয়েছে একটু হোয়াট ক্যান আই সে, এটা হচ্ছে একটু জটিল একটা ডিসকাশন এটা বলতে পারে। আমি এটা এভাবে বলি, ডিসক্রাইব করি, টক শো আছে না, আমরা টক শো দেখি না, ইউ উইল বি ফিলোসফার ইন পার্ট থ্রি। ওকে, আপনাকে একটা ফিলোসফার হতে হবে পার্ট থ্রিতে। পার্ট থ্রিতে কেন ফিলোসফার হতে হবে, কারণ ইন্টারভিউয়ার এক্সামিনার উইল আস্ক ইউ সাম কোশ্চেন্স রিলেটেড টু দ্য কিউ কার্ড and in some abstract ideas, sometimes you have to give your opinion, হ্যাঁ, you have to build up some ideas। হ্যাঁ, এখানে আপনার
টাইম এক্সপ্রেশন দিতে হতে পারে, হ্যাঁ, অনেক কিছুই আসবে। আহ তখন আপনাকে এটা আসলে ফলো আপ কনভারসেশন হবে আর কি। হ্যাঁ, এটা আসলে এটা একটা ইটস কন্টিনিউশন অফ পার্ট 2। ওকে, পার্ট 2 এর একটা কন্টিনিউশন বা ফলো আপ বলতে পারেন। সো আমরা একটু দেখি পার্ট 3 সম্পর্কে একটু জাম্প করি। আচ্ছা, আই থিঙ্ক অল উই হ্যাভ টাইম। Hello, sir. We can get this slide or PDF in this class. ও শিওর শিওর, আই উইল গিভ ইউ, I think I can combine these two slideshow in one. That will be easier to you. Okay, আমি এটা কম্বাইন করে একটা কনসাইজলি এটা দিয়ে দিব, তাহলে আপনার সুবিধা হয়। তাহলে আপনি এটা প্র্যাকটিস করলেন। আর এগুলো ওয়ান বাই ওয়ান আমরা আরো কিছু আসবো, যেমন ধরেন আমি যেটা বললাম যে কিছু ফ্রেজ ইউজ করব, কোনগুলো ইউজ করবো সেগুলো আসছি। উম, আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি একটা সেকেন্ড পার্টে চলে যাচ্ছি, সেকেন্ড স্লাইড শুতে যাচ্ছি। হ্যাঁ? আচ্ছা, মানে ওপেন হতে সময় লাগছে। ইন দ্য মিন টাইম আমরা আহ, অন্যান্য সবার সাথে একটু আই নিড টু গেট ইন্ট্রোডিউস উইথ আদার্স। সাবকা জামি ভাইয়া কিছু তো বললেন না। জামি ভাইয়া, আর দেয়া, Yeah, I'm here. ক্যান ইউ টার্ন অন ইউর ক্যামেরা? আমি আসলে আপনাকে দেখতে পাচ্ছি না। আই ক্যান সি ইউ। ওকে ফাইন। Yeah, I জামি think ভাই, you can see me. হ্যাঁ, ওকে ফাইন। Yeah, I already heard the two our classmate speech. I learned a lot of things from their speech and your comments. Hopefully, it will be helpful for my next step. একটা বিষয় হলো কি, আপনি আজকে প্রথম সবার আগে একটা জিনিস, দ্য ফার্স্ট থিং ইউ নিড দ্য কনফিডেন্স। কনফিডেন্স ইজ দ্য মেইন থিং। ওকে, Yeah, দ্যাট ইজ ইউ ক্যান স্কোর বেটার, ইউ ক্যান স্কোর গুড অ্যাট আলস। সো আপনাকে ডেফিনেটলি কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে। কনফিডেন্স যদি না থাকে, আনলেস অর আনটিল ইউ হ্যাভ কনফিডেন্স, তখন আপনার কনফিডেন্স না থাকলে তখন আপনি অনেক কিছুই করতে পারবেন না। হ্যাঁ, আর ওই আইএলটিএস স্পিকিং টেস্টে যেটা হয় যে আমরা যেটুকু পারি সেটা অনেক সময় আমরা ডেলিভার করতে পারি না। এটা একটা বড় সমস্যা। আমরা কিন্তু ভালোই পারি, কিন্তু অনেক কিছু আমরা পারি। সো ইউ হ্যাভ টু, মানে অর্গানাইজ স্পিচ। হ্যাঁ, সবকিছু আমরা আসবো ওয়ান বাই ওয়ান, আমরা প্র্যাকটিস করবো। হ্যাঁ, সো কারণ হচ্ছে কি যে আইএলটিএস এর স্পিকিং মডিউলে টাইমই, সব তিনটা পার্টি, স্পিকিং, লিসেনিং, রিডিং, সবকিছুতেই টাইমটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই আমরা জানি টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো এখানে মানে আপনারা প্র্যাকটিস করবেন, এখানে প্র্যাকটিস করবেন, আপনি বাসায় প্র্যাকটিস করবেন। আমরা তো অবশ্যই কোচ করবো, গাইড করবো, আপনাকে অবশ্যই গাইডলাইন দিব। বাট আপনার মেইন 90% কাজটা আপনাকেই করতে হবে। হ্যাঁ, সো আপনাকে ফার্স্ট অফ অল কনফিডেন্সটা বুস্ট করতে হবে, তারপরে আপনি আপনার ট্র্যাকে উঠে গেলে আপনি নিজেই চলে যাবেন। এটাকে আসলে exactly. মানে আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। আপনার তখন কনফিডেন্সই আপনাকে ধাক্কা দিবে যে ঠিক আছে, এটা আমরা মানে টু গো অন ফার্দার। আচ্ছা, জাস্ট মিনিট, আমি দেখি নেক্সট স্লাইড শোতে যাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, অন্য সবার সাথে একটু কথা বলে নিই। প্রিয়া আপু, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir, I can hear you. আচ্ছা, তো আসলে আপনারা সবাই একটু ক্যামেরাটা টার্ন অন করলে ভালো হয়। মাঝে মাঝে আসলে বডি আইএলটিএস স্পিকিং এ যেটা হয়, স্পিকিং এর ক্ষেত্রে যেটা হয়, বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে আপনার এক্সপ্রেশন, হ্যাঁ, এটা এটা আসলে ইন্টারাকশন। দেয়ার উইল বি ডেফিনেটলি অ্যান ইন্টারাকশন উইথ ইওর এক্সামিনার। হ্যাঁ, ইন্টারাকশন অবশ্যই থাকবে। এবং এই বডি ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে বিল্ড করতে হবে। ইউ হ্যাভ টু ইন্টারাক্ট উইথ ইওর এক্সামিনার। হ্যাঁ, আই কন্ট্যাক্ট থাকতে হবে, তাই না?
এটা কিন্তু actually দেখেন অ্যাপ্লিকেবল টু দ্য ইন আওয়ার এভরিডে লাইফ। ইভেন আপনি স্টাডিতে যখন আমরা কি ভাইবা দিয়েছি না, ভাইবা স্টাডি যখন আমরা ভাইবা হোস্ট পার্ট যেটা বলে, তাই না? এটা কিন্তু ছিল না আমাদের। তো সেখানেও কিন্তু একটা ইন্টারভিউর ব্যাপার থাকে, জব ইন্টারভিউ থাকে, সেখানে আপনার আই কন্ট্যাক্টটা ইম্পর্টেন্ট। এক্সামিনে কিন্তু ওভারঅল সবকিছুই দেখবেন যে এখানে আই কন্ট্যাক্টটাও ইম্পর্টেন্ট হয়। এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ সবগুলোই থাকে। এনিওয়ে, সো আমরা, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? Perfectly. শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটু আমরা দেখি, describe a restaurant that you enjoyed going to। এখানে আপনি জাস্ট look at this topic, where the restaurant was, why you choose the restaurant, why, sorry, what type of food you ate in this restaurant, and explain why you enjoyed eating in this restaurant। আপনি কিন্তু বলতে পারবেন, খুবই ইজি একটা টপিক, isn't it? So you can elaborate your ideas, you can generate ideas, you can deliver your speech on this given topic। তারপরে দেখেন, আমি যেটা বলছি পার্ট 3 তে, এখানে একটু খেয়াল করেন কি ধরনের কোশ্চেন্স পার্ট 3 তে আসছে। হ্যাঁ, এক্সাম্পল কোশ্চেন্স, why do you think people go to the restaurants when they want to celebrate something? এটা কিন্তু আমাদের পার্ট অফ আওয়ার কালচার, সোশ্যাল কালচার। why do you think people go to the restaurants when they want to celebrate something? Usually we see, what we see, we can celebrate our anniversary, we can celebrate our birthday, we can celebrate our whatever it is, many things we can celebrate socially. So we go to the nearest restaurants or our favorite restaurant, আমরা এটা কি করে সেলিব্রেট করি, তাই না? which are more popular in your country, fast food restaurants or traditional restaurants, which are more popular in your country? আপনার এই কোশ্চেন গুলো কিন্তু পার্ট 3। আপনাকে কিন্তু রেস্টুরেন্ট সম্পর্কে কিউ কার্ড ছিল, কিউ কার্ডে ইউ হ্যাভ মানে প্রেজেন্টেড সামথিং ইন 2 minutes। ওকে, স্পিচ কমপ্লিট করেছেন, দেন দ্য এক্সামিনার গোয়িং টু দ্য নেক্সট পার্ট, থার্ড পার্ট। এখানে দেখেন, এখানে কিন্তু কোশ্চেন গুলো আসছে পার্ট 2 সাথে রিলেশন আছে। হ্যাঁ, হোয়াই ডু থিঙ্ক দ্যার ইজ, কোনটা, হুইচ আর মোর পপুলার ইন কান্ট্রি, ফাস্ট ফুড রেস্টুরেন্টস অর ট্র্যাডিশনাল রেস্টুরেন্টস? ফাস্ট ফুড রেস্টুরেন্ট বলতে আমরা যেটা বুঝি চাইনিজ রেস্টুরেন্ট, জাস্ট একটা উদাহরণ আর কি। and traditional restaurant, বাংলা রেস্টুরেন্ট, isn't it? অনেকেই হতে পারে যে আমাদের দেশে কোনটা বেশি পপুলার। এখানে একটা বিষয়, গিভ লজিক ইন ইউর আনসার। আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি আনসার করবেন ইন ইউর ওন ওয়ে, বাট ইউ হ্যাভ টু গিভ সাম লজিক্স, তাই না? কেন হচ্ছে আপনার লজিকের, আমি একটু আগে বলেছি যে টক শো দেখি না আমরা, আমরা তো টক শো দেখি না টিভিতে, Yes, ওখানে কিন্তু sir. সবাই ফিলোসফার না? ক্যান ইউ সি? Yes, 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 sir. everyone is a philosopher. They are providing their okay, what can I say, opinions, philosophy, thinking, many things। হ্যাঁ, তারা তারা সবাই তাদের একটা এক্সপ্রেশন দিচ্ছেন, কিরকম অনেক কিছু তারা বলছেন। সো কিন্তু এমন কিছু না যে ইলজিক্যাল বলছেন, দে আর ডিফেন্ডিং দেয়ার স্পিচ। তাদের অবশ্যই ডিফেন্ড করতে হচ্ছে, কিন্তু এমনি একটা কথা বললাম যে না এটা খারাপ ওইটা ভালো, এটা কিন্তু তাদেরকে ডিফেন্ড করতে হবে, কারণ তার আরেকজন কিন্তু তাকে ধরে বসবে। এখানে আরেকজন হচ্ছে এক্সামিনার। you have to put logic, you have to definitely you have to put logic on your answer। এই যে আপনার বললো which are more popular in your country, fast food restaurants or traditional restaurants, why do you think that is? আপনি কেন এটা চিন্তা মনে করছেন যে ট্র্যাডিশনালটাই সবাই পছন্দ করে? এরকম একটা কোশ্চেন থাকবে, তখন আপনাকে একটা লজিক্যালি একটা আনসার দিতে হবে। Some people say that food in an expensive restaurant is always better than food in a cheap restaurant. Would you agree? কেউ কেউ বলতে পারে যে ফুড ইন এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, ফুড ইজ অলওয়েজ বেটার দেন ফুড ইন চিপ রেস্টুরেন্ট। আপনি যদি এগ্রি করেন, ইউ ক্যান এগ্রি, শুধু ইয়েস অর নো না এরকম কিন্তু না। আপনি এগ্রি করলেন, and you have to give logic to defend your answer, তাই না? আপনাকে লজিক দিতে হবে। আপনি বলতে পারেন যে না
We find that in cheap restaurant also there are some hygienic food we see they are there. কেন? কোথায় পেয়েছেন? Where did you find it? How was it? সবকিছু আপনাকে ইলাবোরেট করতে হবে, মানে আপনাকে কিন্তু লজিক্যালি অ্যান্সার দিতে হবে। আপনি আবার একটা জিনিস আমি আপনাকে বলি, আপনাকে রিলেশন মেনটেন করতে হবে। লাইক রেস্টুরেন্ট সম্পর্কে আপনাকে বলতে বলা হচ্ছে ইউ আর অন দ্য গিভেন টপিক ইন দ্য কিউ কার্ড, আপনি বললেন সেখানে একটা জিনিস পজিটিভ, অ্যান্ড ইন দ্য পার্ট 3 আপনি সেখানে নেগেটিভ একটা আনসার দিলেন। গট ইট মাই পয়েন্ট? আই থিঙ্ক গট ইট। ডু গট ইট মাই গেট মাই পয়েন্ট? আপনি ধরেন একটা কথা বললেন, ট্র্যাডিশনাল রেস্টুরেন্টের কথা বললেন, সরি, যে আপনি ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট আপনার কাছে মানে মনে হচ্ছে যে পপুলার বাংলাদেশে, কিউ কার্ডের স্পিচে আপনি বললেন এইটা, আর পার্ট 3-তে আনসার করতে যে আপনি বললেন ফাস্ট ফুড রেস্টুরেন্টটা পপুলার। এরকম কিন্তু কন্ট্রাডিক্টরি কিছু বলা যাবে না। হ্যাঁ, আপনাকে লজিক থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন আরেকটা আছে, ডু ইউ থিঙ্ক দেয়ার উইল বি আ গ্রেটার চয়েস অফ ফুড অ্যাভেলেবল ইন শপস ইন দ্য ফিউচার? মানে এখানে এই যে কোশ্চেন গুলো আছে, আপনি একটু কোশ্চেন গুলো খেয়াল করলে বুঝতে পারবেন। হোয়াট ইফেক্টস হ্যাজ মডার্ন টেকনোলজি হ্যাড অন দ্য ওয়ে ফুড ইজ প্রডিউসড? ফুড প্রোডাকশনে কি মডার্ন টেকনোলজি যে আমরা ইউজ করছি তার কি কি ইফেক্ট হতে পারে? How important is it for a country to be able to grow all the food it needs without importing any from other countries? আমরা তো ইম্পোর্ট করে আনি অনেক কিছু খাবার আদার কান্ট্রিজ থেকে। এটা কতখানি ইম্পর্টেন্ট হবে একটা দেশের জন্য টু এবল টু বি এবল টু গ্রো অল দ্য ফুড ইট নিডস? সবগুলো যদি দে ক্যান প্রডিউস, তাহলে আমরা এটা কতখানি ইম্পর্টেন্ট হবে উইদাউট ইম্পোর্টিং এনি ফুড ফ্রম আদার কান্ট্রিজ অর র ম্যাটেরিয়ালস ফ্রম আদার কান্ট্রিজ। ওকে, তাহলে দেখেন এখানে এই পরের পার্টটা আপনারা দেখবেন, যে এখানে পরের পার্টে কি বলা হয়েছে, ডিসক্রাইব এ ফ্রেন্ড ইউ অফ ইউর ফ্যামিলি ইউ রিমেম্বার ফ্রম ইউর চাইল্ডহুড। কিউ কার্ডটা দেখবেন, তারপর টপিকটা দেখবেন। ডিসক্রাইব এ ফ্রেন্ড অফ ইউর ফ্যামিলি ইউ রিমেম্বার ফ্রম ইউর চাইল্ডহুড। You should say who the person was, how your family knew this person, how often this person visited your family, and explain why you remember this person. এটা কিউ কার্ড। কিউ কার্ডে আপনি 2 মিনিটস থাকবে প্রেজেন্টেশন, তারপরে the examiner will go to the part 3। এখানে দু একটা কোশ্চেন আমি বলে রাখি। What do you think makes someone a good friend to a whole family? What do you think makes তোমাকে কি কোনটা আপনার মনে মনে হয় যে someone a good friend to a whole family? হ্যাঁ, কোন বিষয়গুলো আপনার পুরো ফ্যামিলির কাছে একজন ফ্রেন্ড? হোয়াট ডু ইউ থিঙ্ক মেক্স সামওয়ান এ গুড ফ্রেন্ড? কোন জিনিসগুলো গুড ফ্রেন্ড হতে সাহায্য করে টু এ হোল ফ্যামিলি? একজন সরি, আমার ভিডিও বন্ধ আছে, সরি। এই কোশ্চেন গুলো আমি যেটা বলেছিলাম আপনি খুব সুন্দরভাবে খেয়াল করবেন, তারপরে লজিক্যালি অ্যান্সার গুলো করতে হবে। ডু ইউ থিঙ্ক উই মিট ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রেন্ড অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ আওয়ার লাইফ? Sorry, our lives. In what ways are these types of friends different? How easy is it to make friends with people from a different age group? দেখেন এই কোশ্চেনের উত্তরগুলো আপনার কাছে কিন্তু আছে। হুম, এইখানে লাস্ট কোশ্চেনটা দেখেন, হাউ ইজি ইজ টু মেক ফ্রেন্ডস উইথ পিপল ফ্রম এ ডিফারেন্ট এজ গ্রুপ? আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে আছি, যারা অনেকে আছে যে আমরা সবাই তো ইউনিভার্সিটি লেভেলটা পার করে আসছি, অথবা কেউ হয়তো ইউনিভার্সিটিতে আছেন। Anyone studying right now in any university? Is there anyone? সবাই ইউনিভার্সিটি গ্রাজুয়েট, মানে অলরেডি ফিনিশড ইউনিভার্সিটি গ্রাজুয়েটেড? ওকে, ফাইন। আমি জাস্ট চাচ্ছিলাম যে ইউনিভার্সিটি লাইফে আমাদের কি থাকে, জুনিয়র ফ্রেন্ড থাকে, সিনিয়র ফ্রেন্ড থাকে, থাকে না? কারো কারো কিন্তু থাকে। জেনারেলি আমাদের কি হয়, জেনারেলি আমাদের ফ্রেন্ড গুলো হয়তো সেম এজ গ্রুপের হয়। সামটাইমস উই মে হ্যাভ সাম ফ্রেন্ডস ফ্রম আদার এজ গ্রুপ লাইক জুনিয়র ফ্রেন্ডস, সিনিয়র ফ্রেন্ডস। এটাই তারা আপনার কাছে জানতে এসেছে যে হাউ ইজি ইজ টু মেক ফ্রেন্ডস উইথ পিপল ফ্রম এ ডিফারেন্ট এজ গ্রুপ। ডিফারেন্ট এজ গ্রুপের সাথে বিভিন্ন ফ্রেন্ডশিপ করাটা কি আসলে ইজি, নাকি এটা কেমন? এটা কিন্তু বলে নাই যে ডিফারেন্ট এজ গ্রুপের সাথে ফ্রেন্ডশিপ করাটা কি ভালো না খারাপ, এই ধরনের কিছু বলে নাই কিন্তু।
এটা ডেফিনেটলি ভালো। আপনার ডিফারেন্ট এজ গ্রুপের মানুষের সাথে আপনার পরিচয় থাকবে, এটাই কিন্তু ভালো, তাই না? আচ্ছা, তারপরে আচ্ছা, নেক্সট আমরা ক্লাসে আমরা এই পার্ট 3 সম্পর্কে আমাদের আরো ইলাবোরেট করব আমরা আনসারটা, আমাদের টপিকটা, বিকজ ইট রিকোয়ার্স মোর টাইম, ইট রিকোয়ার্স সাম মোর স্লাইড শো অ্যান্ড টপিকস। আমরা অনেক কিছু আছে সেখানে আমরা আরো সুন্দরভাবে এক্সপ্লেইন করব। আহ, এখানে কিছু মানে ইয়ে দেওয়া থাকবে, এখানে কিছু হিন্টস থাকবে, হ্যাকস থাকবে, টিপস থাকবে, হ্যাঁ, অনেক কিছু থাকবে। দেখেন এখানে সেগুলো আছে, আমরা এক্সপ্লেন করবো। কারণ হচ্ছে কি, দেখেন পার্ট 3 কিন্তু আবারও অ্যানাদার 4 or 5 মিনিটস। ওকে, অনেক সময় পার্ট 1-এর চেয়ে পার্ট 3টা একটু লঙ্গার ভার্সন থাকে, হ্যাঁ, কারণ এখানে 2 ওয়ে ডিসকাশন থাকে। হ্যাঁ, এখানে কি কি করতে হবে, আপনি হবে বা কি করতে হবে না, সেই সম্বন্ধে আপনার একটা আইডিয়া আপনার থাকতেই হবে। একদম ওভারভিউ প্রথম থেকে আপনাকে আইডিয়াটা থাকতে হবে। তারপরে তো ডেফিনেটলি উইল গো টু দা প্র্যাকটিস সেশনস, ড্রিল করবো আমরা, অনেক কিছুই করব আমরা, অনেক কিছু শিখবো। তো এখানে তো সেই জন্য বলছিলাম। Pardon me, sir. শিওর, Hello, sir. This is শিওর, Bonani speaking. বলেন আপনি, হ্যাঁ, Pardon me, sir. শিওর। Could you provide us a proper answer script? দিস প্রেজেন্টেশন, Yes, sir. Yes, sir. ওকে, I would হ্যাঁ, like to get. শিওর, Yes, শিওর। sir. I have two different presentation, that is for part 1 and part 2 I have slideshow 1, and part 3 I have slideshow 2. I will combine these two in one PDF and I will share you tomorrow so that you can go through it and you can practice yourself. আমি আপনাকে দেখেন ওই যে আপনি একটু খেয়াল করেন এখানে যে পার্ট, আমি আসলে প্রেজেন্টেশনের জন্য এটা তৈরি করেছি, বাট আপনাদের জন্য আই উইল মেক ইট স্লাইটলি ইন ডিফারেন্ট ওয়ে, আই উইল মেক ইট, তাহলে আপনার জন্য সুবিধা হবে, হ্যাঁ। যেগুলো আননেসেসারি আই উইল রিমুভ ইট, যেগুলো আপনার জন্য Yes, I think you have to provide us answer. এক্স্যাক্টলি, আপনি দেখবেন এখানে একটু জিনিস খেয়াল করবেন, প্লাস নোটিস এই যে এই বিষয়গুলো আপনি একটু ইউ উইল গো থ্রু এন্ড প্র্যাকটিস ইয়োরসেলফ। এই যে পার্ট 2 তে কি Yes, ছিল, sir. Yes, sir. I got it clearly, but I need answer script, sir. আনসার স্ক্রিপ্ট। আচ্ছা, আনসার, Yes, sir. আচ্ছা, আনসার স্ক্রিপ্টটা আমরা প্র্যাকটিস করবো, আনসার স্ক্রিপ্টটাই তো আমরা প্র্যাকটিস করবো, হ্যাঁ। আনসার স্ক্রিপ্টটা তো আসলে আমরা টাইম টু টাইম বিভিন্ন ক্লাসে আমরা 1 by 1 সময় শিখবো, পাশাপাশি আমরা প্র্যাকটিসও করবো আনসার স্ক্রিপ্টে। এই দেখেন এখানে দুটো আছে, পার্ট, এখানে কয়টা আছে, একটা, দুটা, তিনটা, চারটা, চারটা আছে না? এই চারটা আমরা প্র্যাকটিস করব, এই জন্যই কিন্তু দেওয়া হয়েছে, হ্যাঁ। সো একটা আপনাকে তৈরি করতে হবে, আপনি প্রেজেন্ট করতে হবে, আমরা তো অবশ্যই হেল্প করবো, আমি তো অবশ্যই হেল্প করবো। আর আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পরে আপনি যেগুলো আপনি এখানে প্রেজেন্ট করতে পারেন, অথবা আপনি আমাকে দেখালেন, বা সবাই কাছ থেকে আমি এটা চাচ্ছি যে ইউ হ্যাভ টু গো থ্রু দিস টপিকস। এখানে যেগুলো আছে খুব সুন্দর, এখানে যে রিলেশন আছে, আপনার কিউ কার্ডটা দেখে আপনি প্র্যাকটিস করলেন, কিউ কার্ডে কি বলা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে 2 মিনিটের মধ্যে আপনাকে যেহেতু বলতে হবে, ইউ হ্যাভ টু স্পিক ইউর সেলফ, মানে আপনি নিজে নিজে বলবেন এটা, ইউ হ্যাভ টু রেকর্ড ইট ইন ইউর মোবাইল, ইউ ক্যান রেকর্ড ইট, ইউ ক্যান হোয়াট ক্যান আই সে, এটা আপনি ভিডিও রেকর্ড করতে পারেন, পরবর্তীতে আমাদেরকে শেয়ার করতে পারেন সবার সাথে। চমৎকার একটা জিনিস হয় কিন্তু আমাদের এই প্র্যাকটিস, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ প্রিসাইজ, তাই না? আর প্রিসাইজ হবে বিষয়টা। সো আমরা এটাই চাচ্ছি যে আমরা তো একদম আনসার প্রথমে আমরা দিয়ে দিব, অবশ্যই একদম প্রথমে আনসারটা না দিয়ে আমরা 1 by 1 প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাই, কি বলেন? বলেন আপু। Yes, sir. আচ্ছা, Yes, sir. It's okay. আচ্ছা, হ্যাঁ, আমরা মানে এটাই চাচ্ছি যে আসলে অ্যান্সারটা সবার আগে দিয়ে দিলে এটা আসলে আপনার জন্য ভালো হয়। সেটা আপনি যদি নিজে, এবং আই ওয়ান্ট ফ্রম আই ওয়ান্ট ইট ফ্রম এভরিওয়ান যে ইফ ইট ইজ পসিবল জাস্ট রেকর্ড ইউর কিউ কার্ড প্রেজেন্টেশন, মানে পার্ট 2 প্রেজেন্টেশন, যদি পসিবল হয়, এবং প্লিজ ম্যানেজ সাম টাইমস, আপনি ব্যস্ত থাকবেন স্বাভাবিকভাবেই, এর মাঝখানে জাস্ট ইট টেক্স আই থিঙ্ক 10 or 15 minutes or 20 minutes, হ্যাঁ। আপনাকে জাস্ট এটা কিউ কার্ড প্রেজেন্টেশন, আপনি নিজেই ভিডিও করলেন, আমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখালেন, হ্যাঁ, তাহলে কিন্তু কি হয়, আপনি নিজে দারুণ একটা প্র্যাকটিস হয়ে গেল। এখানে 4টা কিউ কার্ড আছে, দেখেন 4টা কিউ কার্ডের টপিক আছে, হ্যাঁ। ইউ ক্যান অর্গানাইজ ইউর স্পিচ অফ ইউর ওন অ্যান্ড ইউ রেকর্ড ইট, হ্যাঁ, মোবাইলে রেকর্ড করে পরে আমাদের সাথে শেয়ার করলেন, স্ক্রিন শেয়ার করে আমি দেখলাম সেটা, ভালো হয় না?
আচ্ছা, এটা কিন্তু হতে পারে তারপর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে পার্ট 3। পার্ট 3টা একটু কমপ্লেক্স, এই জন্য এটা কিছু মানে আমরা কিছু এই বিষয়টা একটু ইলাবোরেটলি আলোচনা করব, ঠিক আছে? আর বনানী আপুর মতোই আমি সবার কাছে চাচ্ছি যে সাম ফিডব্যাক হোয়াট উই ক্যান, আমরা ইন আপকামিং ডেজ হোয়াট উই ক্যান ডু অন আইএলটিএস স্পিকিং টেস্ট। আমরা আরো কিছু আপনাদের কাছ থেকে ফিডব্যাক চাচ্ছি যে কি করা যেতে পারে। তাহলে আমি এটা তৈরি করলাম। হ্যাঁ, আমি এটা রেডি করে আপনার কালকে এটা দিয়ে দিব, আপনারা এটা প্র্যাকটিস করবেন। প্রিয়া আপু, আপনি কিছু বলেন। আচ্ছা, আমাদের প্র্যাকটিসের যে বিষয়টা এখানে যেহেতু তিনটা পার্টি আছে, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3, আপনি কি মানে আমাদের প্র্যাকটিস সেশনটা কি এরকমই হবে, লাইক আমরা তিনটা পার্টি একসাথে প্র্যাকটিস করব, নাকি জাস্ট মানে এখন একটা জাস্ট আপনি তো স্লাইড শো করছেন, মানে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে এই এইভাবে আপনি যাচ্ছেন, তো সেইভাবে মানে এক একটা স্ট্রাকচার দেখাচ্ছেন, আর সেটা তো অবভিয়াসলি প্র্যাকটিস সেশন তো হচ্ছেই, বাট মানে আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি মানে ধরেন স্লাইড শো তো অলমোস্ট পরের ক্লাস বা তারপর ক্লাসে তো শেষ হয়ে যাওয়ার কথা, দেন প্র্যাকটিস সেশনটা কি মানে আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এটা মানে কিভাবে করতে চাচ্ছেন আর কি? আচ্ছা, আমি বলি। হ্যাঁ, সুন্দর একটা কোশ্চেন। প্রথমত আমরা একটা ওভারভিউ, এই স্লাইড শোটা বা অথবা দুইটা ক্লাস যেটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ অ্যান ওভারভিউ। হ্যাঁ, ওভারভিউ হচ্ছে আমরা একটা ধারণা দিচ্ছি। অবশ্যই আপনার ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কংক্রিট আইডিয়া। হ্যাঁ, আপনাকে অবশ্যই সুন্দর একটা আইডিয়া থাকতে হবে, আর কিছু টিপস থাকবে। তো এইগুলো যখন আপনি ইউ গো থ্রু দিস টিপস অ্যান্ড ক্লাসেস, তখন তারপরে আপনি ইউ ক্যান মেক অফ ইউর ওন। হ্যাঁ, আমরা প্রথমে যেটা করব, কিউ কার্ডটা খুব ভালোভাবে আমরা প্র্যাকটিস করব ফার্স্ট। কেননা কিউ কার্ডের সাথেই আপনার রিলেশন আছে পার্ট 3। তো কিউ কার্ডে যদি আপনি ইফ ইউ ক্যান গ্যাদার অল ইনফরমেশন হিয়ার টুগেদার, তাহলে আপনি ইউ ক্যান go to the part 3 and you can discuss it properly, precisely, and you can make more sentences, more ideas। হ্যাঁ, আপনি তখন পার্ট 3তে আরো ভালো করতে পারবেন। পার্ট 3টা হচ্ছে আপনার 2 ওয়ে ডিসকাশন থাকবে। সো 2 ওয়ে ডিসকাশনে এক্সামিনে আপনাকে অনেক কোশ্চেন করবে। সো এটা আপনার লজিক্যাল অ্যান্সার করতে হবে। বাট সেটা সবকিছুই ডিপেন্ডস অন পার্ট 2। সো পার্ট 2তে আমরা প্রথমে আপনার প্র্যাকটিস করব, পার্ট 2 পরে আমরা পার্ট 3তে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, এভাবে। আমার আরেকটা কথা ছিল, আমার আই থিংক এটা সবারই রিকোয়েস্ট, আমাদের সবারই একটু অ্যাকসেন্টের প্রবলেম আছে, মানে আমরা তো অ্যাকচুয়ালি যে প্রনাউন্সিয়েশনে হ্যাবিচুয়েটেড, ওটা তো আসলে অ্যাকচুয়ালি মানে প্রপার না, তো আমরা যদি একটু উচ্চারণটাও একটু শিখতে পারতাম ওটা আমাদের জন্য একটু বেটার হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ, এটা আসলে তাহলে আমরা অবশ্যই এটা ইয়ে করব, মানে উচ্চারণের বিষয়টা। যেমন আমরা কিছু প্রপার প্রোনাউন্সিয়েশনটা আমাদেরকে একটু লাগবে, কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন, জাস্ট এ মিনিট। যেমন আমরা বলি না যে শিডিউল শিডিউল, এক্সাম শিডিউল, এরকম বলি না? হ্যাঁ, ইট উইল বেস ক্যাজুয়াল। ক্যাজুয়াল, হ্যাঁ। মানে এটা একটা উদাহরণ দিলাম। তারপরে হ্যাঁ, বাট এটা অ্যাকচুয়ালি আমরা অনেকে এরকম টাইপের অনেক কিছুই অনেক জানি না কিছু আছে। অ্যাকচুয়ালি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো যেগুলো আসলে কমনলি ইউজড, মোস্টলি ইউজড ইন এভরিডে লাইফ। আমরা তো অ্যাকচুয়ালি আইএলস তো ডেফিনেটলি ফ্রম ইউর এভরিডে লাইফ। হ্যাঁ, আমাদের সব পার্ট অফ ইউর লাইফ থেকে কোশ্চেন গুলো থাকবে। সো মোস্টলি ইউজ যেগুলো হচ্ছে সেগুলোই আমাদের যে ওয়াইডলি ইউজ যে ওয়ার্ডস গুলো, ভোকাবুলারি গুলো। হ্যাঁ, এটা একটা ভালো আপনি একটা টপিক আপনি বলেছেন যে আমরা কিছু ভোকাবুলারি প্র্যাকটিস করতে পারি এবং উইল গো থ্রু প্রপার প্রোনাউন্সিয়েশন অ্যাজ ওয়েল, তাই না? তাহলে ইয়েস কি স্যার। প্রনাউন্সিয়েশন ভোকাবুলারিটাও আমরা প্র্যাকটিস করে ফেলবো। আর লিয়াকত স্যার একটা কথা আমাদের প্রায় বলেন, লিয়াকত স্যার, সে বলছে ভোকাবুলারি আপনি দিনে 10টা শিখতে পারেন, 100টা শিখতে পারেন, পরে মনে থাকবে না। হুম আমরা যদি কোন একটা সিকুয়েন্সের মধ্যে মধ্যে দিয়ে যাই, লাইক কোন একটা কিছু, লাইক স্টোরি টেলিং বা একটা ডিসকাশন বা হোয়াট এভার ইট ইজ, তাহলে যে ভোকাবুলারি গুলো থাকবে, তাহলে সেগুলো খুব সুন্দরভাবে মাথায় থাকে। আপনি 100টা ভোকাবুলারি মুখস্থ করলেন, আপনি দরকার সময় সেগুলো আপনার মানে মনে থাকবে না। এই জন্য আমি চাচ্ছি যে 5টা 10টা ভোকাবুলারি যদি আমরা প্রতিদিন একটু প্র্যাকটিস করি, সেগুলো আপনি মানে
রিয়েল লাইফ থেকে আপনি কিছু এক্সপিরিয়েন্স প্র্যাকটিস করলেন, হ্যাঁ, যেমন ধরেন কিছু সেন্টেন্স প্র্যাকটিস করলেন উইথ দিস ভোকাবুলারি, তাহলে কি হবে, তাহলে সেগুলো আমার মাথায় থাকবে। হ্যাঁ, শুধুমাত্র ভোকাবুলারি মানে নাই করে এইভাবে আমরা ভোকাবুলারি প্র্যাকটিস না করে এইভাবে কিন্তু আমরা করতে পারি। এটা লিয়াকত স্যারের ইনস্ট্রাকশন। লিয়াকত স্যার আসলে এই ইংলিশ টিচিং এর উপরে অনেক লম্বা সময় ওনার রিসার্চ আছে, ওনার বই বই আছে। যাই হোক, আমাকে এটাও বলেছেন যে এটা প্রতিদিন যদি আমরা কিছু কিছু ভোকাবুলারি প্র্যাকটিস করি তাহলে ভালো হয়। তো নেক্সট ক্লাসে ইট হ্যাজ বিন লং সেশন আই থিঙ্ক। আসলে আমাদের সেশনটা 1 আওয়ারে ছিল, কনসিডারিং মান্থ অফ রমাদান। তো আই থিঙ্ক আই ওয়ান্ট টু কনক্লুড টুডেজ সেশন। আপনাদের ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে যে আলোচনা করব পার্ট 3 সমস্ত কিছু যেগুলো কি ধরনের কি থাকবে, কি ধরনের কি কোশ্চেন থাকতে পারে সেখানে একটু আলোচনা করব, এবং কিছু টুলস বলেন বা টিপস বলেন সেগুলো আমাদের এখান থেকে যেগুলো টিপস এগুলো আমরা শেয়ার করব। আর কিছু প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিস তো আমার প্রতি ক্লাসে থাকবে, কিছু প্র্যাকটিস আমরা করব। তারপরে আমরা এটা ধরেন আমরা রিয়েল টাইম আমরা একটা চাচ্ছি যে রিয়েল টাইম একটা সেশন করার জন্য, রিয়েল টাইম সেশন, তাহলে আপনাদের জন্য খুব ভালো হয়, তাই না? পার্ট 1 থেকে কিছু, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এভাবে আমরা 1 বাই 1 আমি প্রসিড করতে যাচ্ছি, তাই না? এটা ভালো হয় না? Yes, sir. আচ্ছা Yes, It sir. will be better. আচ্ছা, আই থিঙ্ক ইটস অল ফ্রম মাই সাইড টুডে। Thank you very much for attending to tonight's class. Okay, see you next time. Right, sir. Take Thank care. you. Okay, thank you very much. And I expect all of from you that you need to go through some practice at your home. এটা আসলে প্র্যাকটিসটা খুবই লাগবে। প্লিজ আপনার আমি স্লাইড শোটা দেখি, আমি জাস্ট একটু অর্গানাইজ করে আপনাকে দিয়ে দেবো। এটা আসলে তেমন কিছু না, তারপরেও আপনি এখানে যেগুলো থাকবে আপনি একটু প্র্যাকটিস করেন। আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ এ লট, বিকজ প্র্যাকটিস ছাড়া তো আসলে কোনো কিছু হবে না। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডেস Have a সেশন। good day. Thank you very much. Good night. Good evening. Good night, sir.